ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। বেবিচকে সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউসার মাহমুদ সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে ২৫টি ইউনিট কাজ করছে, আরও ১১টি ইউনিট এতে যোগ দেওয়ার জন্য পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। মোহাম্মদ কাউসার মাহমুদ জানান, শনিবার ২:১৫ বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসেনি, কাজ চলছে। ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে, এরপর আগুন ছড়িয়ে পড়ে। এখন আগুন দাও দাও করে চলছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালাচ্ছে। আমদানিকারক প্রতিষ্ঠান AFM ট্রেড ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন সমকালকে জানান, আজ দুপুর ১২টার দিকে আমরা আমদানি করা মালামাল কার্গো ভিলেজে রাখি। মালামালগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শনিবার দুপুর ২:৩০ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২:৩৪ দিকে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় ৪টি ইউনিট। তারা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক। আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।